আমার নেতাকে গালি দিলে সাথে সাথে মামলা হয়ে যায়, হয় না? এই পুলিশের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? এই যে কিছুদিন আগে ফেসবুকে একটা লেখা ভাইরাল হয়েছে, মনে হয় যিনি লিখেছেন উনি একটা পুলিশ কর্মকর্তা। তিনি আমার রসুলের সম্মান নিয়ে অকথ্য ভাষায় যা ইচ্ছা তা লিখেছে, নাউযুবিল্লাহ। কিন্তু আমরা কয়জন প্রতিবাদ করেছি? বলেন কয়জন প্রতিবাদ করেছি? এই প্রতিবাদ করা শুধু মসজিদের ইমামের দায়িত্ব না সমস্ত মুসলিম উম্মার দায়িত্ব? এটা শুধু হুজুরদের দায়িত্ব না? আপনি রসুলের উম্মত হিসাবে আপনি তো হুজুরদের চাইতেও বেশি দাবি করেন আপনি রসুলের আশেক। তো আশেকের দাবি রসুলকে অপমান করবে আর আশেক মুখের মধ্যে তালা দিয়ে থাকবে, এটা কি আশেকের প্রমাণ? কয়জন প্রতিবাদ করেছেন? কিন্তু আফসোস, এই বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেখানে আমরা গণি আর কি 91% মুসলমান বলি আর কি, কিন্তু সত্যিকারের মুসলমান খুঁজলে 5% পাওয়া যাবে না। যাবে? ওই যে আমরা বলি 91% মুসলমান, 91% মুসলমান যদি সত্যিকারে এই বাংলাদেশটা হতো, তাহলে আমার রসুলের ইজ্জত নিয়ে শয়তানও কথা বলার সাহস পেত না, ঠিক কিনা? মুসলমান তো দূরের কথা, শয়তানেও বলতো খাইছে, এটা মুসলমানের দেশ, এখানে নবী রসুলদের বিরুদ্ধে কিছু বলা। অথচ যিনি বলেছেন তিনি খুব আরামে চাকরি করে যাচ্ছেন, আমার রসুলকে গালি দিয়ে 90% মুসলমানের দেশে চাকরি করে, এটা কিভাবে হয় মাথায় ধরে না। আমার নেতাকে গালি দিলে সাথে সাথে মামলা হয়ে যায়, হয় না? এই পুলিশের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? আমার নেত্রীকে গালি দিলে মামলা হয়ে যায়, জেল হয়ে যায়। আজকে নবীর চাইতে আমার নেতা নেত্রীর দাম আমার কাছে বেশি হয়ে গিয়েছে, ঠিক না? কারণ নবীর প্রতি আমার ভালোবাসা নাই। অথচ নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের বহিঃপ্রকাশ, ঠিক কি না? নবীর প্রতি ভালোবাসা, নবীর ইজ্জতকে রক্ষা করা, এটা আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। এই ছাড়া আমরা ঈমানদার হতে পারবো? কিন্তু আজকে দেখেন না, ঢাকা শহরে কত হাজার হাজার যুবক আন্দোলন করতেছে, কি নিয়া? কোটা নিয়া। কোটার জন্য সরকারের কাছে কত দাবি জানাচ্ছে, অথচ এই যুবকদের কি দায়িত্ব নাই আল্লাহ রাসূলের ইজ্জতের পক্ষে ওই ঢাকা শহরের ময়দানে দাঁড়িয়ে একটা স্লোগান দেয়া? তাদের কি দায়িত্ব ছিল না? দিন শেষে এই নবী হবে আপনার আমার উসিলা, আর সেই নবীকে আমরা আজকে ভুলে গেছি। সেই নবীকে নিয়ে যা ইচ্ছা তা বলতেছে। আমার এই কণ্ঠ আল্লাহর দেয়া নেয়ামত, রাসূলের পক্ষে একটা স্লোগান বের হয় না। এর চাইতে আফসোস আর মুসলমানের জন্য কি হতে পারে? আল্লাহ এবং তার রাসূল যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার আর কিচ্ছু লাগে? কিচ্ছু লাগে না। এই জন্য আমাদেরকে কারবালা থেকে শিক্ষা নিতে হবে। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে। এই কারবালা থেকে সঠিক শিক্ষা নিতে পারি নাই বলে আমরা অনেক মুসলমান আছি ইয়াজিদের প্রশংসা করি, ঠিক কিনা? কই ইয়াজিদ নাকি ভালো মানুষ। আচ্ছা, ইয়াজিদ কি ভালো মানুষ না জালেম? ইয়াজিদ কি মাজলুম না জালেম? জালেমের পক্ষ যারা নেয় সে আরেকটা জালেম, ঠিক না? এই কারবালা থেকে সঠিক শিক্ষা নিতে পারি নাই বলে অনেক জালেমরা ভেবেছে জুলুম করে ছাড় পাওয়া যায়, কিন্তু না। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে কোনো মানুষ জুলুম করে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে নাই। এই দুনিয়া সাক্ষী, ইতিহাস সাক্ষী, কেউ জুলুম করে এই পৃথিবীতে তার ক্ষমতাকে বেশি দিন চিরস্থায়ী করতে পারে। ফেরাউন মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করছে না? এই বিষয় নিয়ে আগামী জুমা আলোচনা করব, সময় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কারবালা থেকে সঠিক শিক্ষা নিয়ে আমাদের জীবনীতে আমল করার তৌফিক দান করেন।